চিংড়ি মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, হয়তোবা দুই একজন অ্যালার্জির কারণে খায় না। আজ আমি চিংড়ি ভুনাটা করব আর খুব সহজভাবে দেখাবো। সহজভাবে দেখিয়ে দিলেও এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। চলুন মূল রেসিপিতে। প্রথমে হচ্ছে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মাছগুলো মাখিয়ে নিব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি চুলায় চলে আসলাম রান্না করার জন্য। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। মাছগুলো দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট জাল করে নিয়েছি। তারপরে এক এক করে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে এপাশ ওপাশ করে চিংড়ি মাছগুলো আমি ভাজি করে নিয়েছি। এখনে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব, এজন্য আরেকটু তেল দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, লং। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি প্রায় হাফ কাপের মতো দিয়েছি। পেঁয়াজগুলো এবার ভালোভাবে ভাজি করে নিব। এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে টমেটো আর হচ্ছে পেঁয়াজ এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন টমেটোটাও গলে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এই মশলাটা এবার আমি একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়েছি। এখন মশলাটা যেন পুড়ে না যায় এজন্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভাজি করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে জাল করে নিব 3 থেকে 4 মিনিট। আর লবণটা যেহেতু আগেই দিয়েছি, এখন লবণ দেওয়ার দরকার নেই। এই তো দেখেন ঝোলটা ফুটে উঠেছে। আর একটু ঝোলটা কমিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে ঝোলটা একটু শুকিয়ে নিব। আমি সবসময় ধনিয়া পাতা একটু আগেই দেই। এই তো রান্নাটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। নামানো হয়ে গেছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আসলেই এই চিংড়ি মাছটা অনেক অনেক মজা হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন।